আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা একটু লাইট ওয়েট পোর্টেবিলিটি টাইপের ল্যাপটপ দেখাবো, যারা স্পেশালি ক্যারি করে বা ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে হয়, ল্যাপটপটা ক্যারি করতে হয়। ল্যাপটপগুলো থাকবে লাইট ওয়েট, মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন দেখতে পারেন। তো এই টাইপের কিছু ল্যাপটপ আমরা আজকের ভিডিওতে দেখাবো। অ্যাপেলের ম্যাকবুক এয়ার M2 আছে আমাদের আজকের ভিডিওতে, লিনোভো থিংকপ্যাডের X1 কার্বন কোর i5 11 জেনারেশন আছে, এবং তার সাথে আছে ডেলের XPS 13। এই ল্যাপটপগুলো যদি কেউ একদম ফ্যাক্টরি সিল প্যাক বা নিউ অবস্থায় পারচেস করতে চান, সেক্ষেত্রে 1.5 লাখ টাকার একটু আশেপাশের স্টার্টিং প্রাইস হয়ে থাকে। তো যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, আমরা আপনাদেরকে অবশ্যই একটা অফার প্রাইজে দিব। আর এই ল্যাপটপগুলো যেহেতু ইউজ ল্যাপটপ, কিরকম ইউজ করা হয়েছে, কন্ডিশন কিরকম আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। আসুন আমরা দেখি ল্যাপটপগুলোর প্রাইস, কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি আছে। তো সর্বপ্রথম আমরা ডেল XPS ল্যাপটপটা নিয়ে শুরু করলাম বিসমিল্লাহ বলে। আর এই ল্যাপটপটা হচ্ছে খুবই বিল্ড কোয়ালিটিটা স্ট্রং, এর বডিটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা, মেটালটা অনেক পুরু থাকে। রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য, বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে ক্যারি করে ইউজ করার জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল। কনফারেন্স মিটিংয়েও আপনারা নিয়ে চাইলে ইউজ করতে পারেন। কনফিগারেশন খুবই ভালো। কোর i7 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর, 16 GB র্যাম, DDR5 এবং 512 GB SSD। চাইলে কিন্তু শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন, র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে। এর কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, এবং বডিটা হচ্ছে মেটাল। তো দেখতেই পাচ্ছেন লুকিং, এবং 13.3 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটাতে কোর i7 প্রসেসর আছে বিদায় এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল গ্রাফিক্সেরও কাজ করতে পারবেন। তো মোটামুটি পাওয়ারফুল কাজ করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল হবে। 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফ টাইম লাইসেন্স কপি, একদম ফ্রেশ লুকে আপনারা আমাদের কাছে পাবেন। এই ল্যাপটপটা যেহেতু কোর i7 10 জেন, তো যেহেতু কোর i7 11 জেনারেশন প্রসেসর, সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটা কিন্তু 2.5 লাখ টাকা স্টার্টিং প্রাইস। আমরা একদম রিজনেবল প্রাইসে দিব। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে 78,500 টাকা প্রাইস অনুসারে। এবং ল্যাপটপটার কনফিগারেশন দুইটা যদি ক্যালকুলেশন করেন, আমার দেখা মতে বেস্ট একটা ল্যাপটপ বা বেস্ট একটা ডিল চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা একটু রিজনেবল প্রাইসের ভিতরে। এই ল্যাপটপটা চাইলে স্টুডেন্টরা সিলেক্ট করতে পারেন, যারা আসলে ভার্সিটিতে ল্যাপটপ ক্যারি করে ইউজ করতে হয়, তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল হবে। এটার কমফোর্টেবল কেন হবে, কারণ হচ্ছে ল্যাপটপটা লাইট ওয়েট, স্লিম এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য ল্যাপটপটা খুবই উপযুক্ত। এটাতে আমরা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অনেকের মনে হতে পারে যে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একটু কম কম লাগে। ইউজ ল্যাপটপে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অনেক ব্যাটারি ব্যাকআপ। এটা হচ্ছে কোর i5 এর 11 জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর, 16 GB র্যাম, 512 GB SSD। এই ল্যাপটপেও র্যাম আপগ্রেড করা যাবে না, এসএসডিটা আপগ্রেড করতে পারবেন। আর ডেফিনেটলি DDR5 র্যাম, কারণ এগুলো হচ্ছে ইন্টেলের ইভো এডিশন প্রসেসর। ব্যাকলিট কিবোর্ড, ডলবি অ্যাটমসের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে, এবং 14 ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি IPS ম্যাট ডিসপ্লে, যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ফুললি ফ্ল্যাট সিস্টেম আর কি। কন্ডিশন একদম ফ্রেশ। অরিজিনাল উইন্ডোজ 10 11 লাইফ টাইম লাইসেন্স কপি, এখানে সুন্দর করে মডেলটা লেখা আছে। থিংকপ্যাড X1 কার্বন জেন 9 কার্বন ফাইবার এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এবং টাইপ সি চার্জিং হওয়াতে ল্যাপটপটা 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। আর এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইসে মাত্র 62,500 টাকায় পারচেস করতে পারবেন। ল্যাপটপটা যদি সিলপ্যাক অবস্থায় কেউ পারচেস করতে চান, আই থিঙ্ক 1.5 লাখ টাকার উপরে, 1,50,000 টাকার উপরে এর স্টার্টিং প্রাইস ছিল। লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা আসলে একটা ল্যাপটপ খুবই কোয়ালিটি সম্পন্ন। তো এই ল্যাপটপটাতে আমরা, আপনারা শুনলে অবাক হবেন, 16 থেকে 17 ঘন্টা আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। মানে একবার চার্জ দিলে মোটামুটি 2-3 দিন আপনারা ইউজ করতে পারবেন। আসলে 24 ঘন্টা তো ল্যাপটপ চালানো হয় না। কেউ হয়তো যদি ওয়ার্কিং টাইম যদি আমরা ক্যালকুলেশন করি, হয়তো কেউ দেখা যায় 7-8 ঘন্টা বা 5-6 ঘন্টা ল্যাপটপ ইউজ করে তো একদিনে। তো সেভাবে যদি আপনারা ক্যালকুলেশন করেন, মোটামুটি একবার চার্জ দিলে ল্যাপটপটা 3 দিন চালাতে পারবেন, যদি আপনারা 6 ঘন্টা হিসাবেও যদি চালান। তো এই ল্যাপটপটা ম্যাকবুক এয়ার M2 চিপের, যেটা 8 GB র্যাম এবং 512 GB SSD। তো ল্যাপটপ হচ্ছে মিডনাইট ব্লু কালার। এই হচ্ছে লুকিংটা। আমরা একটা কিবোর্ড প্রোটেক্টর দিয়ে রেখেছি, কারণ হচ্ছে কিবোর্ডটার যাতে ভিতরে যাতে ধুলোবালি না যায়, একদম লুকিং সুন্দর থাকে। আর এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন, কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই, দেখতে পাচ্ছেন। ক্লিকলেস ট্র্যাকপ্যাড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা, এবং কিবোর্ডটা হচ্ছে 90% কাভারেজ একটা কিবোর্ড পাচ্ছেন। কন্ডিশন একদম ফ্রেশ। এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 95,500 টাকা। সবাইকে একটু খেয়াল রাখতে হবে, এটাতে কিন্তু 512 GB SSD। অ্যাপেল প্রোডাক্টের যদি 8 GB র্যাম বেশি হয়, 512 GB
এসএসডি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস 15-20 হাজার টাকার বেশি হয়ে থাকে। এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল 95,000 টাকা, বর্তমানে 5,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই ল্যাপটপটা 90,500 টাকায় পারচেস করতে পারবেন। সবগুলো ল্যাপটপই একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ কন্ডিশন। যারা একটু আলট্রা পোর্টেবল টাইপের ল্যাপটপ চাচ্ছেন, ক্যারি করে ট্রাভেল করে ইউজ করার প্রয়োজন হয়, তারা চাইলে আজকের এই ভিডিও থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন। সবগুলো ল্যাপটপই কোয়ালিফাই। পারচেস করার পরে আপনারা যত্ন সহকারে ইউজ করলে 4-5 বছর ইউজ করা এই ল্যাপটপগুলো সম্ভব। আর কেউ যদি পারচেস করতে চান, চলে আসতে পারেন আমাদের ঢাকা মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে। সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেহেতু এগুলা দামি ল্যাপটপ, 1 লাখ টাকার আশেপাশে বাজেট, সেক্ষেত্রে চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে 6 মাস থেকে 36 মাস লিমিটেড টাইমের ভিতরেও আপনারা পারচেস করতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।